জি, তাহলে আমরা কি দেখলাম? যে আলফাবেটিক সাজানো এবং কি সংখ্যা অনুযায়ী সাজানো সেটা দেখলাম। এখানে আমার একটু সমস্যা হয়েছে, তা আমি ফাংশনটা ইউজ করেছি, যার কারণে এখানে কি আমাদের যে সংখ্যার যে ইয়াটা সেটা আমরা দেখতে পেলাম না, কিন্তু আমরা নর্মালি যখন আমরা ডাটা আলাদা হয়েছে তখন কি আমরা দেখতে পেলাম। তো এই যে অনেক সময় কি আপনার ডাটা অর্থাৎ যে প্রাইস রেঞ্জ অনুযায়ী অর্থাৎ আপনার প্রোডাক্টের, ধরেন একটা প্রোডাক্টের ডাটা আপনার আছে, সেখানে আপনার নাম অনুযায়ী দরকার নাই, কিন্তু আপনার প্রাইস অনুযায়ী কি আপনার ক্লায়েন্ট বলে যে যেটার প্রাইস একবার নর্মালি, কি ছোট, অর্থাৎ দেখা গেছে $20 বা যেটার প্রাইস $100, সেটাকে আলাদা করতে, অর্থাৎ প্রাইস কম থেকে কি বড় সাজাতে, তখন আপনি এখানে সিলেক্ট করে আমাদের ফিল্টার যে অপশনটা আমরা পেলাম সেখানে কি আমরা দিতে পারবো, তাই না? ফিল্টার এখান থেকে আমাদের আলফাবেটিক যেটা প্রয়োজন হয় সেটা আমরা কি দিয়ে দেবো, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট যেটা। সো এটা হলো আলফাবেটিক অনুযায়ী সাজানো, অথবা যে ছোট থেকে বড় সাজানো যেটা। তো এরপরে আমাদের আরেকটা জিনিস প্রয়োজন হয়, সেটা হলো যে ডুপ্লিকেট রিমুভ, অর্থাৎ ডুপ্লিকেট রিমুভ বা ডুপ্লিকেট যেগুলো সিলেক্ট করে রাখা। ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমার এখানে ফাইল আছে, এই ফাইলের মধ্যে তুমি একটা কাজ করো, কি তুমি এই ফাইলের মধ্যে যেগুলো ডুপ্লিকেট আছে সেগুলো তুমি কি রিমুভ করে দাও, অথবা তোমার রিমুভ করার দরকার নেই, শুধু কি তুমি কালার করো। ধর এটা আমরা কি কালার কিভাবে করি, এখানে সিলেক্ট করে আমরা এই কালার এখানে কি এভাবে দিলাম, তারপরে ধরেন আমরা এখানে এ আছে, এই কালার আবার দিলাম, তারপরে এখানে আমরা দেখি এ, এভাবে কি আমরা কালার দিলাম, তারপরে এখানে আমাদের এ, এভাবে কি আমাদের, যদি আমরা কালার এভাবে দিতে চাই তাহলে আমাদের অনেক কি সময় লাগতে পারে, তাই না? অনেক কি সময় লাগতে পারে যদি, এখানে তো নর্মালি কয়েকটা ডাটা, কিন্তু যখন ক্লায়েন্ট দিবে তখন দেখবেন 100 200 এরকম ডাটা থাকবে। সো এই ক্ষেত্রে আমরা রিমুভ রিমুভের আগে আমরা কালারটা দেখি, অর্থাৎ যেগুলো ডুপ্লিকেট আছে সেগুলো কালার। এই কালারের জন্য ফার্স্ট থেকে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট কি, এই জায়গায় আমরা সিলেক্ট করে কি, আমরা এই রোটা সিলেক্ট করার জন্য কি কন্ট্রোল শিফট নিচের অ্যারো, যেটা আমরা দিয়েছিলাম, অর্থাৎ যে নর্মালি যে ফোল্ডার অর্থাৎ যে কলাম সেটার যতগুলো ডাটা আছে সে পর্যন্ত কি সিলেক্ট করার জন্য। সো ফার্স্টে এখানে কি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে আমাদের হোম অপশনে আমরা দেখবো, দেখেন কন্ডিশনাল ফরম্যাটিং, অর্থাৎ কোনো কন্ডিশন থাকবে এই ফরম্যাটের মধ্যে, এটা বোঝাচ্ছে। সেখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পর এখানে বলছে টপ বাটন রুলস, ডাটা, কালার শেড, আপনি যেটা করবেন সেটা। তো আমাদের হাইলাইট, অর্থাৎ যেগুলো নাম্বার আছে সেগুলোকে হাইলাইট করতে হবে। হাইলাইট থেকে আমরা কি বলছি, জেনারেল দেন বা লেস দেন, অর্থাৎ লেস দেন বা গ্রেটার দেন, অর্থাৎ কোনো সংখ্যা থেকে বড় বা ছোট বা ইকুয়াল। অনেক সময় কি দেখা গেছে যে প্রোডাক্টের প্রাইস যদি $2 হয় বা $100 হয়, সেগুলোকে হাইড করো, এভাবে হতে পারে। আমরা কি ডুপ্লিকেট দেবো, অর্থাৎ যেগুলো ডুপ্লিকেট ভ্যালু আছে সেগুলোকে আমাদের কালার ফরম্যাট করতে হবে। সেখানে আমরা কি ডুপ্লিকেট ভ্যালু, এখানে আমরা কি সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে দেখেন ডুপ্লিকেট সবগুলো কি ডুপ্লিকেট, অর্থাৎ সবগুলো কি ডুপ্লিকেট। এখান থেকে আমাদের বলছে দেখেন আপনি ডুপ্লিকেট নাকি ইউনিক, যেগুলো ইউনিক সেগুলি কি নর্মালি ইউনিক, দেখেন ইউনিক শুধু কি এটা, এই কারণে কি নেম ইউনিক। আমাদের যে ডুপ্লিকেট, এগুলো যে আমরা এখানে কি ডার্ক রেড, ইয়েলো বা গ্রিন, বা আমরা কি কাস্টম ফরম্যাট, অর্থাৎ আপনি এখানে কালার স্টক বা বর্ডার যেটা আপনার দরকার হয় সেটাকে আপনি করতে পারেন। সো এটা আমরা বোঝার ক্ষেত্রে আমরা কেটে দিই, আমরা ধরেন এখানে আহ, কয়েকটা নাম দিই, ধরেন আমরা জেলার নাম দিলাম, ধরেন ঢাকা, ঢাকা, রাজশাহী, তারপর খুলনা, তারপর ধরেন আমরা দিলাম যশোর, তারপরে
দিলাম তো না, আমরা আবার দিলাম কি ঢাকা। এখানে একটু ভুল গেছে আমাদের। তাহলে ধরেন এরকম নাম অনেকগুলো থাকতে পারে, তাই না? তাহলে এগুলো কি সিলেক্ট করলাম বোঝার ক্ষেত্রে, এখানে সিলেক্ট করে ধর সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে কন্ডিশনাল ফরম্যাট এখানে ক্লিক করলাম, ক্লিক করে হাইলাইট। হাইলাইট কি আমাদের ডুপ্লিকেট ভ্যালু, তাহলে এখানে আমাদের রেট, এখানে দেখেন ডুপ্লিকেট শুধু কি দুইটা পেয়েছে, ঢাকা এবং ঢাকা। এরপরে কি এগুলো কি ইউনিক। এখন এখানে আপনি ডুপ্লিকেট চাচ্ছেন নাকি ইউনিক চাচ্ছেন? ইউনিক দিলেন, যেগুলো ইউনিক আছে অর্থাৎ যেগুলো একটা আছে সেগুলো আমরা ডুপ্লিকেট দিলাম। ডুপ্লিকেট দিয়ে এখানে আপনি যদি ইউলো দেন, ইউলো কালার হবে, অথবা আপনার লাইট ফিল্ড রেড এটা দিতে পারেন, অথবা আপনি কি কাস্টম ফরম্যাটের এখানে যে আপনাদের যে অটোমেটিক, এখানে আমরা ধরুন ইউলো দিলাম, দিয়ে আমরা ওকে দিলাম। তাহলে আমাদের কি ফরম্যাটের যে এটা সেটা কি আমরা ইয়া হলো, আমরা নর্মালি ধরেন এটা রাখলাম, রাখার পর কি ওকে দিলাম, তাহলে যেগুলো ডুপ্লিকেট সেগুলি কালারফুল হয়ে গেল। এভাবে কিন্তু আপনার ক্লায়েন্ট বলতে পারে, তাই না? এখন দেখেন এগুলো, এই ক্ষেত্রে আমরা কি একইভাবে কি ফরম্যাটিং দিয়ে আমরা হাইলাইট থেকে কি ডুপ্লিকেট ভ্যালু করে লিখে যেগুলো ডুপ্লিকেট আছে সেগুলো হয়ে গেল। এখান থেকে যদি আমরা ধরেন হাইলাইট থেকে কি আমরা ইকুয়াল টু, ধরেন আমাদের ইকুয়াল টু এখানে ধরেন 333, 333 অর্থাৎ 333 যেগুলো ইকুয়াল হবে সেগুলোকে পার্ক করা। আমরা ওকে করলাম, শুধুমাত্র 333 কি একটা, অর্থাৎ নাম্বারের ক্ষেত্রে অথবা ভ্যালুর ক্ষেত্রে এগুলো কি এক হতে পারে, তাই না? আর এখানে দেখেন, এখানে হলো আমরা ডুপ্লিকেট দিলাম, ডুপ্লিকেট যেগুলো ভ্যালু আছে, আর এখানে কি আমরা নাম্বারের যে ইকুয়াল বা গ্রেটার দেন সেগুলো। এখানে কন্ডিশনাল ফরম্যাটে আপনি অনেক যেটা আপনার প্রয়োজন হবে সেই অনুযায়ী আপনি হাইলাইট করতে পারবেন। এখানে আপনি লেস দেন বা গ্রেটার দেন, গ্রেটার দিনে যদি আমরা একটা দেখি, অর্থাৎ ধরেন যেগুলো 500, ধরেন আমরা 400-র উপরে, 400-র উপরে, তাহলে 400-র উপরে যেগুলো সেগুলো কি এগুলো, এই 333 আগে থেকে 333 সিলেক্ট হওয়ার কারণ, অর্থাৎ আগে ফার্স্ট থেকে আমরা একবার করলাম যার কারণে ওটা সিলেক্ট হয়ে আছে, ওটা আমাদের ফার্স্টে রিমুভ করে তারপর করতে হবে। সেক্ষেত্রে দেখেন আমরা এখানে যদি এটা কেটে দিই তাহলে সব গেম এটা হবে, ধরো আমরা 500 দিলাম, তাহলে এই 500-র উপরে যেগুলো আছে সেগুলো, অর্থাৎ এটা প্রাইস অনুযায়ী যদি ক্লায়েন্ট বলে যে যেগুলো ডুপ্লিকেট বা এগুলো প্রাইস রেঞ্জে যেগুলো আছে সেগুলোকে মার্ক করো, এটা। সো ডুপ্লিকেট কালার বা ডুপ্লিকেট যেগুলো আছে সেগুলো করার জন্য কি আমরা এটা দেখলাম, তাই না? এখন হলো ডুপ্লিকেট কালার দেখলাম, এখন ক্লায়েন্ট যদি বলে যে যেগুলো ডুপ্লিকেট আছে সেগুলো তুমি রিমুভ করো, অর্থাৎ ডুপ্লিকেট গুলো কি দুইটা থাকলে বা তিনটা থাকলে সেগুলোকে একটা করো, সেক্ষেত্রে আমরা কিভাবে করবো? সেক্ষেত্রে আমরা ফার্স্ট থেকে একইভাবে কি আমাদের সিলেক্ট করতে হবে, আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখন এই জায়গাতে কিন্তু আমরা কোনো অপশন নাই, আমাদের এখন যেতে হবে ডিলিটের জন্য আমাদের এই যে ডাটা অপশন আছে, এই ডাটা অপশন, এই ডাটা মেনু বারে, ডাটা মেনু বার থেকে আমাদের ডুপ্লিকেট অপশন গুলো খুঁজতে হবে। এখানে দেখবেন অনেক সময় কি দেওয়া আছে, এই জায়গায় দেওয়া আছে, তাই না? এই জায়গায় দেখেন ফন্ট বা A to Z যেটা দেখলাম এটা দেওয়া আছে, কিন্তু ডুপ্লিকেট কোনো জায়গায় ওভাবে কি আমরা পাচ্ছি না। এই জন্য আপনি বিভিন্ন জায়গায় কি মাউস নিয়ে যাবেন, ধরেন এখানে কি মাউস নিয়ে গেলেন, তাহলে এখানে কি শর্ট শর্ট Z to A লেখা আছে। তারপর এখানে দেখেন আপনি যদি না বুঝতে পারেন এটা দিলেন, এভাবে যাওয়ার পর যদি আপনি না পান সেক্ষেত্রে দেখেন এভাবে আমরা ধরেন এই জায়গায় গেলাম, এই জায়গায় দেখেন কি আছে রিমুভ ডুপ্লিকেট, কিন্তু এখানে কি লেখা নাই। আপনাদের আপনারা অনেক ভার্সনে, আপনার আগের ভার্সনে দেখতে পাবেন এগুলো কি রিমুভ ডুপ্লিকেট লেখা আছে, কিন্তু আপডেট ভার্সনে আপনার অনেক ফর্মুলাকে অ্যাড করার জন্য অনেক কি লেখা বা শর্টকাট যেগুলো সেগুলোকে রিমুভ করে দিতে, অর্থাৎ দেয় না। সো রিমুভ ডুপ্লিকেট, এটা যদি আপনি না পান অবশ্যই কি এখানে সার্চ করতে পারেন, না না এখানে আমরা সার্চ করলাম রিমুভ
রিমুভ ডুপ্লিকেট। রিমুভ ডুপ্লিকেট কি আমরা পেয়ে গেলাম, এটা অথবা এটা আপনি এখানে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর এখানে হলো সিলেক্ট। এখানে আমরা ফার্স্টে কি সিলেক্ট করলাম, তাই না? সিলেক্ট করার পর এখানে সিলেক্ট দেওয়ার পর সিলেক্টে চলে আসলো। কোনটা সিলেক্ট করা আছে? কলাম এ। আমরা তো কলাম এ সিলেক্ট করলাম। এই কলাম এর মধ্যে এখন যদি আপনি আরো দিতে চান, সেক্ষেত্রে কি কলাম জেড। আচ্ছা এখানে উম, আচ্ছা ফার্স্টে সিলেক্ট সিলেক্ট করতে হবে তারপরে। So, এরপরে যদি দেখা গেছে আপনার হেড আছে, অর্থাৎ এখানে দেখেন মাই ডাটা হ্যাজ হেডার। অর্থাৎ প্রথম অংশ অনেক সময় কি আপনার যেমন এই জায়গাতে কি আপনি যদি নর্মালি সব সিলেক্ট করেন, তাহলে এটা কি হেডার অংশ। যদি হেডার অংশ থাকে তাহলে কি টিক মার্ক দিবেন, তাহলে কি ঢাকা কি হেডার অংশ। এই হেডার অংশের নিচে যতগুলো ডাটা আছে সেগুলোকে সিলেক্ট হবে। যেহেতু আমাদের কোনো হেডার নেই, আমরা কি হেডার দিলাম না। দেওয়ার পরে আমরা ওকে করলাম। ওকে করার পর এখানে বলছে কি একটা ডুপ্লিকেট পাওয়া গেছে, অর্থাৎ ঢাকাটা ডুপ্লিকেট পাওয়া গেছে এবং কি সাথে সাথে কি ডিলিট করে দিয়েছে। দেন ঢাকা দ্বিতীয় কি আরেকটা ঢাকা কি আছে? নাই। সো আমরা নর্মালি এখানে সিলেক্ট করে কি আমাদের ডাটাগুলো ডিলিট ডিলিট করবো। একইভাবে এই জায়গাতে যদি আমরা ডিলিট করতে চাই, সেক্ষেত্রে কি আমরা ডাটাতে চলে আসবো অথবা সার্চ দিব। দেওয়ার পর এখানে কি রিমুভ ডুপ্লিকেট। দেওয়ার পর আমরা কলমে, যেহেতু আমাদের কোনো হেডার নেই, দেওয়ার পর আমরা ওকে দিব। দেওয়ার পর দেখেন আমাদের একটা যে 22 ছিল সেটা কি অটোমেটিক ডিলিট হয়ে গেল। অর্থাৎ আমরা ডুপ্লিকেট যেগুলো আছে কি সেগুলো কি রিমুভ করলাম, তাই না? সো এইভাবে আমরা কি ডুপ্লিকেট কালার এবং ডুপ্লিকেট রিমুভ এটা করলাম। এটা অনেক সময় আমাদের প্রয়োজন হয়। ক্লায়েন্ট অনেক সময় কি চাইতে পারে যে তুমি আমাকে ডুপ্লিকেট রিমুভ করে দাও, অথবা তোমার ডুপ্লিকেট রিমুভ দরকার নেই, তুমি ডুপ্লিকেট গুলো কি কালার করো। সো ডুপ্লিকেট রিমুভ এবং ডুপ্লিকেট কালার এই বিষয়টা বুঝতে পারলেন? জি জি স্যার। স্যার। আচ্ছা ঠিক আছে। এরপরে আমাদের আরেকটা জিনিস আজকে শিখবো, তারপরে আজকে ক্লাসটা শেষ হবে, সেটা হলো রিপ্লেস। রিপ্লেস অনেক সময় ক্লায়েন্ট বলবে যে তুমি নাম আছে ধরো এ নাম, ধরেন এ নাম আছে, যাদের এ নাম আছে সেই এ নাম বা বি নাম বা ধরেন আপনার জি আছে, এই জি নাম যার আছে তার নামটা তুমি কি রিপ্লেস করো। ধরেন আমরা দিলাম রিপ্লেস করো আই দিয়ে। আই দিয়ে কি তুমি রিপ্লেস করো। এরকম হাজার ধরেন এখানে হাজার অনেক ডাটা আছে, তখন আমাদের যদি খুঁজতে হয় অনেক সময় কি অনেক দেরি হয়, তাই না? এটা যেন আমরা এক ক্লিকেই করি, ডুপ্লিক এবং রিমুভের মতো। ডুপ্লিকেট যেটা করলাম, রিমুভ এবং কালার যেটা করলাম এক ক্লিকে যেন করি, সেই জন্য আমাদের কি করতে হবে? ফার্স্টে ডাটাগুলো সিলেক্ট করতে হবে। কন্ট্রোল শিফট অ্যারো দিয়ে আমরা কি ডাটাগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদের রিপ্লেসের জন্য আমরা এখানে কি সার্চ করতে পারি, অথবা আমাদের মেনু বারে এটা যেতে হবে। আমাদের এখানে কি মেনু বারে যেতে হবে। মেনু বারে গেলাম, যাওয়ার পর এখানে আমরা দেখেন ফাইন্ড অ্যান্ড সিলেক্ট, এই অপশনে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট, এই জায়গাতে দেখেন রিপ্লেস, অথবা আপনি যদি এখানে সার্চ দেন রিপ্লেস, একইভাবে কি পাবেন। সো এখানে অথবা এটা দেন আমরা এখান থেকে সিলেক্ট করলাম, রিপ্লেসে দিলাম। আপনি এখানে কি ফাইন্ড করতে চাচ্ছেন, কি দিতে চাচ্ছেন বা কি সার্চ করতে চাচ্ছেন, ধরেন আমরা যে সার্চ যে যে সার্চ করতে চাচ্ছি। এবং রিপ্লেস উইথ, অর্থাৎ আপনি যদি রিপ্লেস করতে চান তাহলে এখানে কি জে উইথ আই, আই দিয়ে কি আমরা রিপ্লেস করব। দিয়ে এখানে আপনি ফাইন্ড নেক্সট, ফাইন্ড নেক্সট মানে কি এক একটা একটা করে কি সিলেক্ট হবে, রিপ্লেস হবে। আমি ফাইন্ড অল, অর্থাৎ কথা শোনা যতগুলো যাচ্ছে আছে। না। আচ্ছা আমার কথা কি ক্লিয়ার আছে একটু বলবেন। জি স্যার, ক্লিয়ার আছে। হুম, শুনতে বলছি। আচ্ছা ঠিক আছে। জি স্যার, ক্লিয়ার। সো এখানে হলো আমরা যদি ফাইন্ড অর্থাৎ এক এক করে কি সার্চ করবে, ফাইন্ড অল মানে যতগুলো আছে সবগুলো কি সার্চ করবে, তাই না? তো আমরা কি রিপ্লেস অল বা ফাইন্ড অল, আমরা যেহেতু রিপ্লেস করব আমরা রিপ্লেস অলে ক্লিক করব। অটোমেটিক দেখেন আমাদের যতগুলো যে ছিল এখানে বলছে তিনটা, অর্থাৎ তিনটা যে পাইছে সেগুলোকে আই করে দিয়েছে, ওকে দিলাম। একইভাবে ধরেন আমরা আহ এখানে আই যেগুলো আছে সেগুলো কি আমরা এ করব। তাহলে এখানে যদি আমরা রিপ্লেস করতে, রিপ্লেস যদি করি একটা, অর্থাৎ এখানে দেখেন আই যেটা আছে সেটা কি কি হয়েছে, আমরা ওকে যদি করি
এখানে নর্মালি ফাইন ম্যাচ ম্যাচ করতে পারছে না। ফাইন। আচ্ছা, আমরা রিপ্লেস যদি অল করি, দেখেন আমাদের ডান, যতগুলো আয়াত আছে সেগুলো কি সিলেক্ট হয়ে গেল। সো এভাবে কি আপনি ফাইন্ড অথবা রিপ্লেস এভাবে কি করতে পারেন। সো এটা হলো আমাদের প্রয়োজন হয় নর্মালি আমাদের, যদি ক্লায়েন্ট বলে যে তুমি এই ডাটাগুলো ডুপ্লিকেট করো অথবা এই নাম দিয়ে রিপ্লেস করো, সেগুলো নর্মালি আমরা এভাবে পাই না। কিন্তু অনেক সময় ক্লায়েন্ট হলো তার রিকমেন্ড থাকে, কিছু কিছু ক্লায়েন্টের কি রিকমেন্ড থাকে, সেই অনুযায়ী আমাদের এগুলো কি শিখে রাখতে হবে। সো আজকের ক্লাস এ পর্যন্ত। আর মোবাইলের আমরা একটু ফাংশনটা দেখবো। সো মোবাইলে যাওয়ার আগে আপনাদের এখানে যার যেগুলো দেখালাম আজকে, ফার্স্টে কি আমরা হলো যে কারেন্সি দেখলাম, তারপর ডেট দেখলাম, তারপরে কি ফোন নম্বর, অর্থাৎ ফোন নম্বর জন্য কি আমরা ফোন নম্বরে এই যে প্লাস আইকন সেটা আমরা কিভাবে করব সেটা আমরা দেখলাম। তারপরে এই যে আলফাবেটিক সাজানো, হ্যাঁ আলফাবেটিক সাজানো সেটা আমরা দেখলাম। তারপর নাম্বারটা কি, নাম্বারের রো অথবা ক্লায়েন্টের প্রাইজের সংখ্যা যদি ধরেন 10 টাকা বা $10, $100, $20, এভাবে যদি এভারেজ থাকে, যদি ক্লায়েন্ট বলে যে ছোট থেকে বড় যেগুলোর প্রাইস কম সেগুলো কি ফার্স্টে রাখো, বা যেগুলো প্রাইস বেশি সেগুলো ফার্স্টে রাখো, এভাবে কি আমরা সাজাতে পারবো আশা করি, সকলে কি সাজাতে পারবো। তারপরে যদি কোনো ডুপ্লিকেট থাকে সেগুলো কি কালার করা অথবা ডুপ্লিকেট রিমুভ করা, সেগুলোও পারবো, তাই না। তারপর যদি কোনো রিপ্লেস করতে হয়, কোনো ডাটা রিপ্লেস করতে হয়, সেগুলোকেই পারবো। তো এই যে আজকে এগুলো দেখালাম, তার মধ্যে কি কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, না নেই। হুম। নেই। আচ্ছা ঠিক আছে। না স্যার। এখন আপনাদের মধ্যে একজন স্ক্রিন শেয়ার করবেন, মোবাইল যার আছে মোবাইলের মাধ্যমে একটু স্ক্রিন শেয়ার করবেন। আমরা মোবাইলের এক্সেলটা একটু দেখব, মোবাইলের এক্সেলের যেগুলো আছে সেগুলো দেখবো আজকে। জি, এক্সেলে যান, আপনি স্ক্রিন শেয়ার হয়েছে। জি স্যার। প্লাস আইকনে যান। হুম, ব্ল্যাঙ্ক। হুম, এখান থেকে আপনার ধরেন আজকে যেটা দেখলাম, ধরেন আমরা উম, যেটা কি আমরা যোগ করা দেখলাম, সাম দেখলাম, তাহলে এখানে আপনি লেখেন ইকুয়াল দেন, টাইপিং করেন। আচ্ছা, ফার্স্টে হলো আপনি কয়েকটা ডাটা নেন, ধরেন এখানে 5 দেন, বা তারপরে লাইনে 20, তারপরে 30, এভাবে কয়েকটা ডাটা নেন। হুম, এবার আপনি ইকুয়াল দেন, ইকুয়াল দিয়ে আমরা কি সাম, তাহলে এস লেখেন এখন। হুম, এস ইউ এম। তাহলে দেখেন এস যখন আমরা দেবো তখন এস এর সাথে যতগুলো আছে সেগুলো পাবো। হুম, এখন এখনো নাম্বার যেগুলো আছে আমরা সিলেক্ট করেন, 5 থেকে 35 সিলেক্ট করে দেন। হুম, দিয়ে দেওয়ার পর আমরা কি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ দেব, ফার্স্ট ব্র্যাকেট দেন। না, এটা হলো ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট যেটা, এটা না। হুম, দিয়ে ইন্টার দেন। ওকে, এখানে মেবি আপনার কমা পড়ে গেছে, কমাটা কাটেন, কেটে দেন আরেকটা।
রো কেটে দেন। ইন্টার দেন তো। আচ্ছা, আবার আবার ইকুয়াল দেন, আপনার একটু প্রবলেম হয়েছে এটা না, ফর্মুলাতে প্রবলেম হয়েছে। পুরোটা সিলেক্ট করে আপনি কেটে দেন। ইকুয়াল দেন। উপরে সিলেক্ট করেন। সিলেক্ট করে ক্লোজিং ব্র্যাকেট দেন, এন্টার দিয়ে দেন। এখানে আপনার টিক মার্ক না, তো আপনি এই যে ইন্টার যে অপশন আছে কিবোর্ডে, ওটা ক্লিক করেন তো। আচ্ছা, লাস্টের যে ইয়াগুলো সেগুলো বাদ দেন, অথবা আপনি ফার্স্ট ব্র্যাকেটটা বাদ দেন, ওটাই দেখি ওটার। টিক মার্ক দেন তো, এখন আর সত্য কথা। চলে আসছে। যে সাম, এভারেজ, এগুলো কি আমরা করতে পারবো। এরপর যে আপনার ফোন নাম্বারের যেটা বললাম, তাহলে ফোন নাম্বারের জন্য ধরেন বি নাম্বার সিলেক্ট করেন, বি কলামে সিলেক্ট করেন। সিলেক্ট করে আমাদের সিলেক্ট করেন। এরপর এখানে আমরা যে নিচে যে আপনার অ্যারো চিহ্ন আছে ওখানে ক্লিক করেন। তারপর এখান থেকে আমরা যে হোমের ওখানে ক্লিক করেন। আচ্ছা, নিচে আসেন তো। নাম্বার ফরম্যাট আপনি ক্লিক করেন। জি স্যার, তারপর এখান থেকে নিচে আসেন। টেক্স। এখন আপনি আহ, দ্বিতীয় নম্বর কলমে লেখেন, প্লাস দিয়ে আপনি ইয়ে করেন। এখন বি এর নিচে আপনি বি এর নিচে পাশের পাশ লেখেন প্লাস 880, নাম্বার টাইপিং করেন নর্মালি, প্লাস 8801 টাইপিং করেন। প্লাস দেন, প্লাস 880। একটা নাম্বার লিখবো। হ্যাঁ, এ পর্যন্ত থাকলে হবে। এবার দ্বিতীয় নম্বর লাইনে আসেন। দেখেন আমাদের যে নাম্বারটা সেটা কিন্তু থেকে যাচ্ছে, তাই না? আমাদের এখানে জি স্যার। প্লাসের কোনো ইরর চলে আসছে না, অর্থাৎ এখানে আমরা টেক্সটের যে ফরম্যাট বা নাম্বার ফরম্যাট এটা দেখলাম। এখন আমরা এই যে রিপ্লেসমেন্ট বা যেটা
অর্থাৎ A to Z অনুযায়ী সাজানো। আপনার ওখানে আপনার এ ফরম্যাটে এ কলামটা সিলেক্ট করেন। জি স্যার। এখন আপনার এই যে অ্যারোতে এখানে আপনার নিচে আসেন, তো হোম অপশনে আশা করি পেয়ে যাবেন। একটু উপরে আসেন, উপরে একটু ওয়ার্ড টেক্সট ওখানে জানতো, ওয়ার্ড টেক্সট মেবি ওয়ার্ড টেক্সট এটা না, আচ্ছা নিচে আসেন। শর্ট অ্যান্ড ফিল্টার দেখেন, নিচে 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 শর্ট অ্যান্ড ফিল্টার। হ্যাঁ, জি স্যার। এখান থেকে আপনার ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, ধরেন আপনার উপরটাই সিলেক্ট করেন, শর্ট অ্যাসেলিং। তাহলে এখানে নর্মালি আমরা এখানে কি সাজানো আছে। আবার শর্ট ফিল্টার ওখানে ক্লিক করেন, এবার 2 নম্বরটা দিয়ে করেন। দেখেন আমাদের নর্মালি 35, 20, 5 এভাবে চলে আসছে। আর উপরেরটা কি রোল আসছে, কারণ আমাদের যে উপরেরটা কি আমরা ফাংশন অনুযায়ী কি সাম, যে সাম ফাংশন এটা দিয়েছিলাম এবং প্রথমে এ দিয়েছিলাম ওই কারণে। তো এটা হলো, বুঝতে পারলাম তাই না, A to Z বাই যেটা। এরপরে যদি আমরা ডুপ্লিকেটের ক্ষেত্রে যাই, ডুপ্লিকেট এখানে দেখেন ডুপ্লিকেট বা ফাইন, ফাইন অপশনে ক্লিক করেন। নিচে দেখেন ফাইন অপশন, ফাইন অপশন পাবেন, ওই জায়গাতে ফাইন লেখা আছে, ফাইন্ড। হুম, আচ্ছা এটা না, আচ্ছা নিচে নিচে আর কি অপশন আছে? না স্যার, আর কোনো অপশন নাই। আচ্ছা হোম, হোমে ক্লিক করেন। কিসে? হোম, হোম লেখা আছে ওখানে ক্লিক করেন। হোমের অ্যারোতে ক্লিক করেন। এখান থেকে আমাদের ডাটা ইয়াতে যান, ডাটা। অর্থাৎ আমরা হলো ওখান থেকে ডাটা অপশনে দেখবেন আপনার ডুপ্লিকেট অপশন পাবেন, ডুপ্লিকেট এবং রিপ্লেস এগুলো অপশন পেয়ে যাবেন, সমস্যা নেই। আচ্ছা সমস্যা নেই, আর স্ক্রিন শেয়ার অফ করতে পারেন। অর্থাৎ এখান থেকে আমরা হোম, তারপরে যেগুলো অপশন আছে সেগুলোকে স্যার, আমরা ডলার সাইনটা দেখাইলেন না? $, হ্যাঁ। আচ্ছা ওখানে যান, আপনি দেখাচ্ছি $, $সাইনও আমরা ওখানে পেয়ে যাব। এখানে আপনার সিলেক্ট করেন, এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে ইয়েতে যান, হোমে অ্যারোতে ক্লিক করেন, ডেটাতে যান, স্যার কিছু তো আসছে না। ডেটাতে আচ্ছা অন্য ফর্মুলা যান তো দেখি, ইনসার্টে, আচ্ছা ফর্মুলার এখানে আপনি ফর্মুলার পাবেন, ইনসার্টে, ইনসার্ট, নিচে আসেন। স্যার নিচে কিছু নাই। আচ্ছা অন্য মেনুতে জানতো দেখি, ফর্মুলাস, নিচে আর নাই। তারপরে
এটাতে নাই, রিভিউতে থাকবে না, ভিউ ভিউতে নাই। আচ্ছা, ইয়াতে যান, হোমে যান। হোমে আমাদের থাকতে পারে। হোমের নিচে আসেন, মার্সেল ওয়ার্কটেক্স, টেবিল, ফিল্টার, ফাইন্ড, নিচে আসেন, ক্রিয়েট রেঞ্জ। আচ্ছা, ফাইন্ডে ক্লিক করেন তো। এখানে আপনার ডুপ্লিকেট লেখেন ডুপ্লিকেট। আচ্ছা, নাই। আচ্ছা, সমস্যা নাই, আমি সামনের দিন আপনাদের, যেহেতু মেবি এক্সেল এটা পাওয়া যাবে না মনে হয়, একটু সার্চ করবেন। আমি হলো আপনাদের আরেকটা অ্যাপ দেখাবো নি, আরেকটা অ্যাপ সার্চ করে আপনাদের দেবনি, যেমন আপনি স্যার আসলে কিচ্ছু আসে না। অনেক ইয়েগুলো আমরা পাই না এক্সেলের, যেমন ওয়ার্ডেও আমরা পেয়েছিলাম, পরে স্যার আমরা হলো একটা ডুপ্লিকেট নিয়েছিলাম। কারেন্সি নেই, ডুপ্লিকেট নেই। হুম। আচ্ছা, সমস্যা নাই, নতুন আরেকটা অ্যাপ আপনাদের দেওয়া হবে না, সেই অ্যাপটা ইনস্টল করে সামনের ক্লাসে আমরা দেখাই দেবো নি। স্যার আমাদের যে একটা দিয়েছিলেন ডাব্লিউপিএস অফিস, ওটা দিয়ে কি হবে? ট্রাই করবেন, ওখানে ফর্মুলা গুলো আছে নাকি একটু দেখবেন, আমি সার্চ করে স্যার আবার দেখুন। এক্সেলের এখানে যে ইটা দেখলাম, ওই চার্ট একটা অপশন ছিল, কিন্তু ওয়ার্ডে তো চার্ট অপশনটা নাই ফোনে। সে ডাব্লিউপিএস অফিসে দেখেন ওখানে আছে নাকি, থাকার তো কথা। আচ্ছা স্যার, আমাদের আজকে কোনো কাজ আছে? না, আর কোনো কাজ নেই। আর হলো যেগুলো প্র্যাকটিস করালাম সেগুলো প্র্যাকটিস করে হোমওয়ার্ক জমা দিবেন। শুভ আচ্ছা স্যার। রাত্রি। আর আজকে ক্লাস এই পর্যন্তই, আর সামনে ক্লাসে আমি আপনাদের দেখিয়ে দেবো নি, যে আপনাদের যে অ্যাপের বিষয়টা সেটা আমি ক্লিয়ার করবো নি, অর্থাৎ নতুন যেগুলো আছে, নতুন আর একটা অ্যাপ আমরা ইনস্টল করে আমরা ট্রাই করবো নি, যেখানে সব ইনফরমেশন আমাদের পাবেন। আচ্ছা, ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই। সামনের ক্লাসে আমরা ফুল ইয়ে করবো নি। তিন নম্বরটি এক্সেলেস। প্লাস দেন, প্লাস দিয়ে ইয়ে করেন।